বিগত কয়েক বছরের ধারাবাহিকতা মেনে চলতি বছরেও পক্ষী শুমারি শুরু হলো বাঁকুড়ার মুকুটমণিপুরে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বন দপ্তরের যৌথ উদ্যোগে পরিযায়ী পাখি শুমারি শুরু হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ফি বছর শীতের এই দিনগুলিতে অসংখ্য পরিযায়ী পাখি মুকুটমণিপুর জলাধারে আসে। স্বাভাবিক নিয়মে শীত শেষে তারা ফিরেও যায়। আর এখানে ওই সব পাখি অবস্থানকালে গত বছর থেকে গণনার কাজ শুরু হয়েছে। এদিনের গণনায় প্রায় 20 রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অনির্বাণ পাত্র বলেন, গত বছরের তুলনায় এবার এখানে আসা পরিযায়ী পাখির সংখ্যার তুলনায় কম। এর পিছনে পরিবেশ দূষণ ও পাখিদের খাবার জলাধারে থাকা মাছের সংখ্যা কম হওয়াকে তিনি দায়ী করছেন বলে জানান। ডিপার্টমেন্টের সাথে আমরা গ্রিন প্ল্যাটু কংসাবতী জলাধারের যে কাঁসাই নদী বা কংসাবতী নদীর দিকে পক্ষী গণনা করলাম। আমরা প্রায় 12 থেকে 20 রকমের প্রজাতি পেয়েছি। কিছু প্রজাতি এখন আইডেন্টিফিকেশন হয়নি, যেগুলো পরে আইডেন্টিফিকেশন হবে। এখানে রাঙামুটি যেটাকে বলে, মানে রেড ক্রেস্টেড পোচার্ড, তাছাড়া নর্দার্ন পিনটেল, তাছাড়া গ্রেট ক্রেস্টেড গ্রেভ যেটা লাদাখের থেকে আসে, এরকমের আমরা অনেকগুলি প্রজাতি পেয়েছি। সব থেকে বেশি পাওয়া গেছে লেজার হুইসলিং টিল, প্রায় 1900-র কাছাকাছি। এই পাখিগুলো বেশিরভাগই ভারতবর্ষের হিমালয় পেরিয়ে পরে আসে। লেজার হুইসলিং একমাত্র লোকাল মাইগ্রেন্ট, আমাদের ভারতবর্ষের মধ্যেই এরা ঘোরাঘুরি করে সারা বছর। শীতকালে এই জলাধারগুলিতে তারা সংঘবদ্ধ হয় এবং রাত্রেবেলাতে মেনলি তারা বিভিন্ন জায়গাতে চড়তে বের হয় আর কি। বাকি যে হাঁসগুলো আছে তারা দিনের বেলাতেই এই জায়গার যে অ্যালগি বা প্ল্যাঙ্কটন সেগুলোকে খায়। লেজার হুইসলিং টিলের পরিমাণ মোটামুটি একই আছে। বাকি যে রেয়ার স্পিসিসগুলো আছে তার পরিমাণ অনেকটাই কম। আমরা পরপর গণনা করছি, যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো, কিন্তু অন্য বছরের থেকে তুলনামূলকভাবে একটু কম। যত দিন যাচ্ছে কংসাবতী জলাধারের জলের সোর্স পুরুলিয়ার ডিস্ট্রিক্ট এবং অযোধ্যার থেকে শুরু করে সেই জল এখানে আসে আর কি। এবং এই বিস্তীর্ণ জায়গা যে কংসাবতী রিভার বেসিন, সেখানে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার, মানুষ প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে, সেই জল এসে পরে এখানে জমা হচ্ছে এবং যার ফলে এখানে খাদ্যাভাব হচ্ছে বলাটা যায়ও, মাছের পরিমাণও যত দিন যাচ্ছে একটু একটু করে কমছে। এই সব প্রাকৃতিক দূষণের কারণেই, মানে পরিবেশ দূষণের কারণেই পাখির পরিমাণ কম। এমনটা নয় যে খুব বেশি শিকার হচ্ছে বা অন্যান্য বিভিন্ন বোটিংয়ের ফলে বিঘ্নিত হচ্ছে, কারণ কংসাবতীতে বোটিং একটা খুব সীমিত জায়গা জুড়ে হয় আর কি। আমরা যেদিকে গেলাম সেখানে বোট সচরাচর যায়ও না, তবু সেখানে পাখির পরিমাণ অনেকটাই কম। মূলত প্রাকৃতিক দূষণকেই আমি দায়ী করব। রেড ক্রেস্টেড গ্রেভ আগের বছরের থেকে অনেকটাই কম। রেড ক্রেস্টেড পোচার্ড অনেক আগের বছর বা তার আগের বছর অনেকটাই বেশি থাকে। রুফাস্টেল লার্ক বলে একটা ছোট পাখি আছে, যেটা এখনো অবধি আমরা দেখতে পাইনি, পাড়ের কাছাকাছি ঘোরাঘুরি করে। খঞ্জনা থেকে শুরু করে এগুলো 19 পিস কি আছে, কিন্তু তুলনামূলকভাবে কম। সোয়ালো যে স্পিসিসগুলো আছে, বার্ন সোয়ালো, হোয়াইটেল সোয়ালো, এই সোয়ালোগুলো একটু বেশি আছে, কিন্তু অনেক প্রজাতি আমরা পাইনি। বন দপ্তরের এডিএফও অসিত কুমার দাস বলেন, প্রত্যেক বছরের ন্যায় এটা 5th ইয়ার রানিং চলছে অ্যানুয়াল ওয়াটার বার্ড কাউন্টিং। এটা মুকুটমণিপুর যেটা জলাধার আছে সেটা আমরা করে থাকি, যেটা 2 দিনে সম্পন্ন হয়। যে এনজিও আছে গ্রিন প্ল্যাটো, তাদের সদস্যরা সবাই ছিলেন। যেটা মুকুটমণিপুর জলাধারে যেটা 2 নদী মিশেছে, কংসাবতী, দ্যাট মিনস কাঁসাই আর কুমারী। কাঁসাইয়ের যে অংশটা সেটা সম্পূর্ণ করলাম, যেখানে প্রায় 12 ধরনের বিভিন্ন মাইগ্রেটরি বার্ডস আমরা দেখলাম আর কি, অ্যাজ লাইক উড, কর্মোরেন্ট, টিল, আরও বিভিন্ন ধরনের বার্ডস যেগুলো মূলত মঙ্গোলিয়া, সাইবেরিয়া থেকে যেগুলো আসে সেটা আমরা আজকে অবজার্ভ করলাম। যাতে বেশি আসে তার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো করছি। এর মধ্যে প্রধান কারণ যেটা আমরা অবজার্ভ করছি, বিভিন্ন জন যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলে বুঝতে পারছি আমরা যেখানে মূলত যেটা মেকানাইজড বোট আর ডিউ টু ফিশিং, এটা একটা মেজর কনস্ট্যান্ট, যেটা মাইগ্রেটরি বার্ডের ক্ষেত্রে আসার বাধা হওয়ার মূলত কারণ যেটা আর কি আমরা অবজার্ভ করছি, সেটা যাতে কন্ট্রোল হতে হয় সেজন্য আমরা চেষ্টা করব।
ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, মুকুটমণিপুর।